এখন আমি মল্লিকার্জুন জ্যোতির্লিঙ্গ দেখার জন্য মন্দিরের মধ্যে প্রবেশ করছি। মল্লিকার্জুন জ্যোতির্লিঙ্গটা শ্রীশৈলম নামক স্থানে, অন্ধ্রপ্রদেশের শ্রীশৈলম নামক জায়গায় অবস্থিত। এই জ্যোতির্লিঙ্গটা 12টা জ্যোতির্লিঙ্গের মধ্যে এটা সেকেন্ড। ফার্স্ট হচ্ছে সোমনাথ, এটা হচ্ছে সেকেন্ড জ্যোতির্লিঙ্গ। আর এটা অন্ধ্রপ্রদেশেই অবস্থিত। এখানে ভগবান শিব মল্লিকার্জুন স্বরূপে পূজিত হন। দেবীর রূপে ব্রহ্মার দেবী পূজিত হন, যিনি শক্তিপীঠগুলোর অন্যতম। এখানে একটা গল্প আছে যে যখন কার্তিক রাগ করে এই শ্রীশৈলম পর্বতে চলে গিয়েছেন, তখন মাতা পার্বতী আর শিব এখানে কার্তিকের কাছে এসে থেকে যান। তো এই একটা জায়গা যেখানে জ্যোতির্লিঙ্গও আছে, তার পাশে মায়ের শক্তিপীঠও। জ্যোতির্লিঙ্গ এবং শক্তিপীঠ দুটো একই সাথে আছে। এটাকে কল্যাণ মন্দির হিসেবে অনেকে বলে। আর এখানে বিবাহের জন্য এই স্থানটা খুব ভালো, শুভ। প্রতি বছর বহু তীর্থযাত্রীরা এখানে আসে। পূর্ণিমা, শিবরাত্রি, নবরাত্রি সময় আসে, তারপরে শ্রাবণ মাসে তো আসেই। এটা জায়গাটা খুবই ভালো। মন্দিরের ভেতরে তো একদম জ্যোতির্লিঙ্গ পর্যন্ত নিয়ে যেতে পারবো না তোমাদেরকে, কিন্তু এই মন্দিরের ভেতরে যতটা পর্যন্ত পারছি ততটা পর্যন্ত দেখাচ্ছি। কিন্তু জ্যোতির্লিঙ্গের কাছে কোনো মোবাইল কিছু অ্যালাউ নয়, খুব রেস্ট্রিক্টেড। অনেক আগে এটাকে বুক করতে হয় জ্যোতির্লিঙ্গটাকে স্পর্শ করার জন্য, ছোঁয়ার জন্য, বা মাথায় বেলপাতা দেওয়ার জন্য। এখানে জল ঢালা হয় না, শুধু বেলপাতাই দেওয়া হয়। এই বেলপাতাটা দেখো, এটাকে শিবের মাথায়, মানে জ্যোতির্লিঙ্গের মাথায় চড়ানো। তোমরা সবাই প্রণাম করে নিও। আর তোমাদের যদি ভালো লাগে এই ধরনের ভিডিও, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, কমেন্টস করো, লাইক করো, বেশি বেশি করে শেয়ার করে দিও। তাহলে আরও আমি বেশি চ্যানেল তোমাদের দিতে পারবো, এরকম ধরনের ভিডিও দেখাতে পারো।